হাফিজ রশিদ আহমদ চৌধুরী কিংবা ডক্টর শামসুর রহমানকে কংগ্রেস দল যদি করিমগঞ্জে প্রার্থী করে তবে কি মেনে নেবেন? বরাক কংগ্রেস মহলের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত প্রশ্নের উত্তর দিলেন আমিনুর রশিদ চৌধুরী। ডক্টর শামসুর রহমান কিংবা তো হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে যদি দল প্রার্থী চয়ন করে আপনারা কি দলীয় কর্মী মেনে নিতে পারবে? এখন সেই কথা বলার সময় হয় নাই, এখনো ব্লক থেকে লিস্ট আসেনি, জেলা থেকে লিস্ট এপিসিসি তে যায় নাই, সেইগুলো শেষ পর্যায়ে না যাওয়া পর্যন্ত দল কাকে মনোনয়ন দেবে না দেবে সেটা এখনো দল সিদ্ধান্ত নেয় নাই। তার আগে এটা নিয়ে আলোচনা করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। করিমগঞ্জ আসনে কংগ্রেসের 7 জন মনোনয়ন প্রত্যাশীর গোপন বৈঠকের পর হাইলাকান্দিতে রাজনৈতিক তৎপরতা বাড়ালেন করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেসের অন্যতম মনোনয়ন প্রত্যাশী আমিনুর রশিদ চৌধুরী। হাইলাকান্দিতে গতরাতে একটি দলীয় কর্মী সভায় যোগ দেওয়ার পাশাপাশি একাংশ কর্মীদের নিয়ে কোনো এক কর্মীর বাড়িতে নৈশভোজেও যোগ দেন প্রাক্তন মন্ত্রী তনয় আমিনুর রশিদ। এই সময় তিনি করিমগঞ্জে গোপন বৈঠক প্রসঙ্গে মুখ খুলে বলেন, ওটা আসলে কোনো গোপন বৈঠক নয়, নববর্ষ উপলক্ষে কোনো একজনের আমন্ত্রণে তারা সেখানে জড়ো হয়েছিলেন। সেই আড্ডায় রাজনৈতিক আলোচনা হয়েছে ঠিকই, তবে বিশেষ কারো পক্ষে বা বিপক্ষে নয়। তিনি এও বলেন, বিজেপির অপশাসনে অতিষ্ঠ হয়ে করিমগঞ্জের মানুষ কংগ্রেসের পাশে রয়েছে, তাই আগন্তুক লোকসভায় আলোচিত করিমগঞ্জ কংগ্রেস পুনরুদ্ধার করতে এবং আশাবাদী তিনি অর্থাৎ আমিনুর রশিদ। হাফিজ রশিদ ডক্টর শামসুর রহমানের প্রার্থিত্বের প্রশ্নে আমিনুর রশিদের সোজা সাপটা জবাব, দলীয় মনোনয়ন যে কোনো কেউ চাইতে পারে, কিন্তু দল প্রার্থী করতে আবেদনকারী দলের প্রতি অবদান দায়বদ্ধতা খতিয়ে দেখবে। কাকে প্রার্থী করবে আর করলে কি মেনে নেব এই বিষয়ে কথা বলার এখন সময় হয়নি, কারণ জেলা থেকে এখনো তালিকা এপিসিসিতে যায়নি, ব্লকগুলোরও এখনো মতামত চাওয়া হয়নি, তাই এত আগে এইসব বিষয়ে কথা বলার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন আমিনুর রশিদ চৌধুরীর স্বামী। তার ভাষ্য আমাদের কাছে রয়েছে, শুনে নেব কি বললেন তিনি। সবাইকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং দর্শক মন্ডলীকেও আমার নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা। যদি গতকালকে গোপন বৈঠক হয়ে যায়, আজকের বৈঠকটাকে আপনারা কি ভাবে সম্বোধন করবেন সেটা আপনারা ঠিক করে নেন। আমরা তো আজকে নিমন্ত্রিত অতিথি হিসেবে এখানে এসেছি হাইলাকান্দিতে, সবাই এখানে নিমন্ত্রিত অতিথিরা থাকে। কোন গোপন বৈঠক ছিল না, এটা এক রেস্টুরেন্টে নববর্ষের কারণে আমাদেরকে রেস্টুরেন্ট মালিক নিমন্ত্রণ করেছিলেন। উনি যাদেরকে নিমন্ত্রণ করেছেন তারাই সবাই এসেছেন। আজকে এখানে আমার সাকির ভাই যাদেরকে নিমন্ত্রণ করেছে ওনারা এসেছেন। কোনো গোপন বৈঠক ছিল না। রাজনীতি কোনো বৈঠকে বসলে, কোনো জায়গায় বসলে রাজনীতি, আমরা যেহেতু রাজনীতি করি, রাজনীতি কথাবার্তা তো হবে অবশ্যই। সেটা তো আমি যদি বলি যে রাজনীতি কথাবার্তা হয় নাই তাহলে ভুল হবে। রাজনীতি কথাবার্তা অবশ্যই হয়েছে। জনগণ কংগ্রেসের পাশে আছে, যেটা অনুভব হয়, এবং বিজেপি সরকার থেকে বিজেপি সরকারের কাজকর্মে করিমগঞ্জ এবং হাইলাকান্দি জনগণ অতিষ্ঠ হয়ে এবার এই করিমগঞ্জ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে কংগ্রেসের জয় হবে বলে আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। আবেদন করার অধিকার সবাইরই আছে, সবাই আবেদন করতে পারে। আমিও আবেদন করেছি। দলের এক নিষ্ঠাবান কর্মী হিসাবে 30 থেকে 35 বছর দলকে নিজের যৌবন দিয়েছি, কাজ করে গেছি। আমার দৃঢ় বিশ্বাস দল সেটা মূল্যায়ন করবে এবং টিকিট ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আমি নিয়ে আসবো, এটা আশাবাদী। আপনাদের জানা নেই, কালকে সেটা ছিল সম্পূর্ণ একটা নববর্ষের জন্য নিমন্ত্রিত হিসাবে গিয়েছিলাম, কিন্তু তার আগেও আমরা এই যারা গতকালকে আমরা এই আপনার লাঞ্চে গিয়েছিলাম, আমরা এর আগে 2 বার আমরা এইরকম আমরা আলোচনা, পলিটিক্যাল আলোচনার জন্য আমরা একত্রিত হয়েছিলাম, আগেও হয়েছিল, এটা নতুন নয়, পার্টিতে হয়েছে। এখানে কালকে আমরা নিমন্ত্রিত হিসাবে গিয়েছিলাম, আজকে যেভাবে এখানে নিমন্ত্রিত হিসাবে এসেছি, কালকে ওই রেস্টুরেন্টেও আমরা নিমন্ত্রিত অতিথি হিসাবে গিয়েছিলাম, আলোচনা হয়নি।
ডক্টর শামসুর রহমান কিংবা তো হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে যদি দল প্রার্থী চয়ন করে আপনারা কি দলীয় কর্মী মেনে নিতে পারবে? এখন সেই কথা বলার সময় হয় নাই, এখনো ব্লক থেকে লিস্ট আসেনি, জেলা থেকে লিস্ট এপিসিসি তে যায় নাই, সেইগুলো শেষ পর্যায়ে না যাওয়া পর্যন্ত দল কাকে মনোনয়ন দেবে না দেবে সেটা এখনো দল সিদ্ধান্ত নেয় নাই। তার আগে এটা নিয়ে আলোচনা করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। এদিকে এদিন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বাউলস্কর সংবাদ মাধ্যমে জানান, গতদিন করিমগঞ্জে কংগ্রেস দলের মনোনয়ন প্রত্যাশী 7 জন এক টেবিলে দেখে খুবই আনন্দ লেগেছে। তাই আগামী দিনে দলের মনোনয়ন প্রত্যাশী 11 জনকে এভাবেই এক টেবিলে বসতে আহ্বান জানান তিনি। কারণ সকল মনোনয়ন প্রত্যাশীরা ঐক্যবদ্ধ থাকা দলের জন্য একটি ভালো দিক। 11 জন থেকে দল তো একজনই প্রার্থী করবে, তাই সকলের মধ্যে বোঝাপড়া থাকলে লোকসভা নির্বাচনী লড়াই সহজ হবে বলে মনে করেন জেলা সভাপতি। আমার মতে হয় কংগ্রেসের যে 11 জনের দাবিদার পোস্টের মধ্যে সবচেয়ে সিনিয়র দাবিদার আবু সালাম মির্জাপুদ্দিন আছেন, এরপরে আমার শামীম ভাই আছে। সত্যি কথা বলতে গেলে প্রত্যেক দলে আমার ব্লক থেকে আমরা যে নাম পাঠানো হয়েছে, নামের মধ্যে ব্লকটা নিয়ে যেটা এই জেলা কংগ্রেস আমার কাছে প্রদেশ কংগ্রেস একটা সার্কুলার দিছে যে 7 তারিখের ভিতরে ব্লকটা নিয়ে একটা প্যানেল লিস্ট বা তাদের চিন্তাধারা কি ব্লকটা ডিস্ট্রিক্ট আমি 20-22 তারিখের মধ্যে আমি একটা ডিস্ট্রিক্ট কার্যনির্বাহী কমিটির সভা বর্ধিত সভায় সিদ্ধান্ত হইব। সেই সিদ্ধান্তে নিশ্চয়ই আবার এই সিনিয়র যারা আবার কংগ্রেস বিগত দিনে দুঃসময়ে বা বিভিন্ন সময় যারা কংগ্রেস তারা নিশ্চয় অগ্রাধিকার জেলায় দিব, ব্লকে দিব, কিন্তু হাইকমান্ডে কি দিব এখন হাইকমান্ডের উপর নির্ভর করবো। এবং আমরা মধ্যে ঐক্যবদ্ধ আছে। আপনারা পেপারও মধ্যে আসছি যে এই একটা সংগঠন লক্ষ্য হাফিজ করিমগঞ্জে কংগ্রেস সম্পর্কে প্রার্থীদের ইউনিটি লাঞ্চ পেপার লেখছে। ইউনিটি লাঞ্চ আমার স্বামী ভাই বলছে গোয়ালি তো লাঞ্চ করছেন কিন্তু এটা ফলো করে প্রচার হয়েছে না, আর এটা ফলো করে প্রচার হয়েছে। কংগ্রেসের ক্যান্ডিডেট সব আমার মনে হয় ওই দিন 6 জন মিলছে, পরে আরো 9 জন মিলবে, পরে 11 জন ইউনিটি লাঞ্চ আবার আমি আহ্বান জানাই। আমার মনে হয় 11 জন যদি এক লোকে একটা টেবিল বইয়া ইউনিটি লাঞ্চ করা হয়, এটা আমার কংগ্রেস দলের খুব ভালো। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।